ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে। হাই ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের জন্য আবার একটি দ্বিতীয় ভিডিও নিয়ে চলে এলাম। তো টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো কী নিয়ে ভিডিও করতে চলেছি। তো আমরা রথ দেখতে যাব। তো বন্ধুরা, রথ বললে ভুল হবে, আজকে হচ্ছে উল্টো রথ। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আজ 8 দিন হয়ে গেল রথের মেলা। তো আমাদের এতদিন যাওয়া হয়নি, তো আজকে লাস্ট দিন যাওয়ার খুব ইচ্ছে হয়েছে, তাই আমরা যাব। তো আমি আর বোন যাব। আমি এখনও রেডি হইনি, এই যে আমি এখনও রেডি হইনি। রেডি হয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সো ফাইনালি গাইস, আমি এখন রেডি হয়ে নিয়েছি। আর জানো তো বন্ধুরা, আমার সাজতে সাজতে বিকাল থেকে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এই যে আমার বোন, আমরা রেডি হয়ে নিয়েছি, এবার যাব, দেখা হবে মেলায়। তো ফাইনালি গাইস, আমি এখন মেলা থেকে চলে এসেছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর জানো তো বন্ধুরা, এতদিন যাওয়া হয়নি, কারণ কিছুদিন আগে আমার এবং আমার বোনের এবং মার শরীর ভালো ছিল না, কার জ্বর হয়েছিল এইরকম, এই কারণে আর যাওয়া হয়ে ওঠেনি। আর আজকেও মা আসেনি, কারণ মার শরীরটা ভালো ছিল না, তাই মা আসবে না বললো, তাই আমি আর আমার বোন এসেছি। তো বন্ধুরা, তোমরা একটু ওয়েট করো। তো সামনে রয়েছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবী। তো আরেকটু এগোলেই তোমরা সকলে দেখতে পাবে। আর জানেন তো বন্ধুরা, যেখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবী রয়েছেন, সেটি হলো ওনাদের মাসির বাড়ি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো ফাইনালি বন্ধুরা, আমরা এখন সেই রথের সামনে দাঁড়িয়ে আছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, আর প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। আর এত ভিড় হয়েছিল, ভেবেছিলাম পুজো দেব, তো পুজো দেওয়া হয়ে ওঠেনি, কারণ এত ভিড়ে লাইন দিয়ে সবাইকে পুজো দিতে হচ্ছিল। সেই কারণে আর ভাবলাম আমরা আর পুজো দেব না। ভীষণ সুন্দর সাজিয়েছিল জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর রথটা খুব সুন্দর করে সাজিয়েছেন। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন। মেলার মধ্যে এত ভিড় যে পা ফেলার মতো জায়গা নেই। আর ভিডিও যা কষ্টে করছি বন্ধুরা, তা আপনারা প্লিজ একটা করে লাইক করে দেবেন। তো রথের মধ্যে এত ভিড় যে বলরামকে আর দেখানোর উপায় নেই। এখানে রয়েছে সুভদ্রা দেবী, আপনারা তো দেখতে পাচ্ছেন। খুব সুন্দর লাগছে, তাই না? খুব সুন্দর করেও সাজিয়েছে। আর এদিকে রয়েছেন জগন্নাথ দেব। খুব সুন্দর লাগছে, তাই না? আমার তো খুব সুন্দর লাগছে। আর জানো তো বন্ধুরা, এখানে অনেক বাচ্চা হলুদ করছিল, তাই আমরা তো আর বাড়ি নিয়ে যাব না কুড়িয়ে, তাই বোনকে বললাম একটা কুড়িয়ে এনে দে, আমি খাই, তাই আর কি খাচ্ছিলাম। আর প্রচুর পরিমাণে গরম, তা আপনারা দেখতেই পাচ্ছেন, এত ভিড়। তো বন্ধুরা, আমরা এদিকে রথ দেখিয়ে বেরিয়ে এসেছিলাম। আর বন্ধুরা, এদিকে দেখো কত আনাগোনা গাছ, আর কত এখানে ফুল গাছে যে বিক্রি হচ্ছিল, আমার তো মনে হচ্ছিল সব নিই। আর দেখো বন্ধুরা, এখানে কত রকমের নানা রকমের ফুলের গাছ।
আমাদের এখানে আলমগীর রথের মেলায় প্রতি বছর মানে এই বর্ষাকাল, তো বর্ষাকালে সকলে ফুলের গাছ বা অন্য কোনো গাছ লাগায়। তাই আমাদের এখানে রথের মেলায় প্রতি বছর এরকম ফুল গাছের বা অন্যান্য গাছের বিক্রি করা হয়। তো বন্ধুরা এখানে দেখো মিকি মাউস রয়েছে, কত বাচ্চারা খেলছিল। আর মনে হচ্ছিল আমি যদি বাচ্চা হতাম তাহলে আমি এমন খেলতাম। দেখো কি সুন্দর খেলছে ওরা। আর ওদের খেলা দেখলেও মনে হয় যেন আমরাও খেলি। তো বন্ধুরা এখানে তো নানা রকমের জিনিস বিক্রি হচ্ছিল, বাচ্চাদের খেলনা জিনিস, তো অনেক রকমের জিনিস বিক্রি হচ্ছিল। আর এখানে হাতে মেহেন্দি করা ছাপ রয়েছে। আর বন্ধুরা আমার একজন মাইনার সাথে দেখা হয়ে গিয়েছিল, তো আমার আর ক্যামেরা বন্দি করা হয়নি। তো বন্ধুরা শেষমেশ এত দোকান খোঁজাখুঁজি করে শেষমেশ এই দোকান থেকে পেয়েছি। তবুও বোন বলছিল নাকি এত কানের মধ্যে তার একটাও কানের পছন্দ হচ্ছিল না। তো তো তবুও এখানে বেছে বেছে একটা কানের নিয়েছিল। যদিও একটা কানের নিয়ে নেয়, সে কানেরটা ঘরে নিয়ে এসে ভেঙে যায়। কি অবস্থা ভাবো, মেয়েরা জিনিস নেওয়া মাত্রই ঠকা। তো এখানে যে সব জিনিস মানে কানের হার দেখতেই পাচ্ছ, সব 40 টাকা করে। আমার তো খুব পছন্দ হয়েছিল ওখানে কানেরগুলো, কিন্তু আমার বোনের তেমন একটা পছন্দ হয়নি। আর এদিকে দেখো বন্ধুরা, এদিকে অনেক ফুলের গাছ বিক্রি হচ্ছিল। আমাদের এদিকে রথের মেলায় গাছের এরকম বিক্রি হয়, বর্ষাকাল তো তাই। তো বন্ধুরা আরেকটা কথা বলা হয়নি, আমি আর আমার বোন একা আসিনি, আমাদের সাথে আরও একজন কাকিমা এসেছিল। তো আমাদের মানে আমাদের বাড়ি থেকে মেলাটা প্রায় 1 কিলোমিটার রাস্তা। আমরা টোটোতে আসবো বলে আমি আর বোন চলে এসেছিলাম। তো আমার গৌরী কাকিমা, মানে যে আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছ কাকিমাটাকে, সেই কাকিমা ওরা সাইকেলে এসেছিলো, ও স্বামী এবং ছেলে, এই জন্য আমরা চলে এসেছিলাম। তো মেলাতে দেখা হয়ে যায়, তারপর আমরা একসাথে ঘোরাঘুরি করি। তো বন্ধুরা জাস্ট আমার মুখের অবস্থাটাই দেখো, ঘেমে পুরো জল।
তো বন্ধুরা শেষমেশ এত ঘোরাঘুরি করে আমাদের গৌরী কাকিমা ফুচকা খাওয়ালো। তো আমার বেচারি বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল, কারণ ওর শরীরটা ভালো নেই। আর ওকে ডাক্তার বলেছে যে কোনো ফাস্টফুড খাবার খেতে না, তাই ও আর কী করবে, খায়নি। তবুও শেষের দিকে একটু তাকে খেতে বলেছিলাম। আর আমার তো ফুচকা খেতে সেই লাগছিল। তো এইদিকে আমি 10 টাকার খেয়েছি। তো আমি আর বললাম যে খাবো না, কিন্তু আমার গৌরী কাকিমা বলছে না তুমি আরও খাও আরও খাও। তো বন্ধুরা এদিকে যে মেয়েটাকে দেখতে পাচ্ছ, সেই মেয়েটা আমার স্কুলে পড়ার একজন বান্ধবী। তো ওর বিয়ে হয়ে গেছে। আর এদিকে দেখো আমার কাকিমার ছেলেটা, ও আর খেলতে পারছে না বলে তাই এখানে এসে লাফালাফি করছে, মানে ওটা মিকি মাউস ছিল। তো বন্ধুরা এতক্ষণ ঘোরাঘুরি করে আমার কোমরটা জাস্ট ব্যথা হয়ে গেছে। তো এখানে একটা খাট ছিল, তাতে বসে পড়েছে। আর দেখো বন্ধুরা পিছনে একটা বাচ্চা মেয়ে কি সুন্দর একটা স্মাইল বেলুন নিয়েছিল। তো গাইস ফুচকা খেলাম। তো এবারে আমরা চটপটি খাবো। তো মেলায় এসেছি, চটপটি তো খেতেই হবে, তাই না? তো বন্ধুরা চটপটি আর ফুচকা না খেলে কি আর মেলা দেখা জমে, তাই আর কি চটপটি দোকানে চলে আসছি। ফুচকা তো খাওয়া হয়ে গেছে, তোমরা তো দেখেছো। তো চটপটিটা খাচ্ছিলাম, খুব সুন্দর লাগছিল। আর বেচারি বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, তবুও শেষের দিকে একটু তাকে খাইয়ে দিয়েছিলাম। তো তোমরা অনেকেই চটপটিকে, আমরা চটপটি এদিকে বলে থাকি, তো তোমরা ওই চটপটিটাকে অনেকে ঘুগনি বলে চেনো। তো আমাদের এখানে সবাই চটপটি বলে। তো আমি বলে দিলাম, কারা কারা জানতে না তারা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যে ঘুগনিকে চটপটি বলা হয়। তো বন্ধুরা আমরা লাস্টবার আরেকবার একটা ভিডিও শ্যুটের জন্য আরেকবার হ্রদ দেখতে চলে এসেছিলাম। তো আগের থেকে ভিড়টা একটু কম হয়েছে, তো একটু কম আর কি, তবুও লোকজন অনেক। তো বন্ধুরা আমরা একটা বস্ত্রালয় দোকানে চলে এসেছিলাম, কারণ আমার বোন একটা স্কুল ড্রেস নেবে, সেই কারণে। তো বললো নিচে নেই, মানে ড্রেসটা নিচে নেই, উপরে গিয়ে নিতে হবে, তাই আর কি উপরে যাচ্ছিলাম। আর এই দেখো বন্ধুরা এখানে একটা ফ্যান চালিয়ে দিয়েছিল ওই দাদাটা, যে দাদাটা আমাদের নিয়ে এলো। তো আমি আর কি এই ফ্যানের সামনে একটু দাঁড়িয়েছিলাম, ভীষণ গরম লাগছিল এত হাঁটার পর। তো আর এদিকে দেখো বন্ধুরা দুতলা বাসটা কি সুন্দর, তাই না? তো আমি এখানে একটু বসেছিলাম একটা স্কুটির উপরে, কারণ আমার ওই কাকুটা একটা কোথায় গিয়েছিল, তাই আর কি একটু বসছিলাম। তারপর ফাইনালি আমরা বাড়ি যাব, মেলা দেখা শেষ হয়ে যায়। তো টোটো করে বাড়ি যাব। গৌরী কাকিমা বলেছিল সাইকেলে যাবে, আমি বললাম রাস্তা খারাপ আছে, তুমি চলো আমাদের সাথে চলো, আমি তোমার ভাড়াটা দিয়ে দেবো। তো ফাইনালি গাইস আমি এখন বাড়ি চলে এসেছি। তো আমি এখন খাবো, গিয়ে ঘুমাবো। তো তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, আর শেয়ার করবেন, আর কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও
আগে তোমাদের চ্যানেলে মানে তোমাদের মোবাইলে চলে যায়। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো টাটা, বাই।